তো আমি খুব খুব সংক্ষেপে কথা বলবো। আমি মূলত 3টে পয়েন্টে কথা বলবো। আজকের যে সাবজেক্টটা ছিল হলো পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতা ও অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব। আমার প্রথম কথা হলো যে আমরা রাজস্ব সেক্টরে যে সমস্ত কথাবার্তা বলি, বিভিন্ন সময় বলি, আমি তো দেখি যে অধিকাংশ কথা আমরা ভুল বলি। খুব র্যাডিক্যাল একটা কথা বললাম, রেকর্ড হচ্ছে, মিডিয়া আছে, অধিকাংশ কথা আমরা ভুল বলি। কী কী কথা আমরা ভুল বলি? আমরা বলি যে বেজ বাড়াতে হবে, আমরা বলি যে একক ভ্যাট হার চালু করতে হবে, আমরা বলি যে ভ্যাট এক্সাম্পশন উঠিয়ে দিতে হবে, আমরা বলি যে পলিসি বাস্তবায়ন আলাদা করে ফেলতে হবে। এইসব পয়েন্টে একটা ওয়ার্কশপ করা যায়, এখন তো সময় নাই। এই কথাটা কেমনে ভুল শোনেন। আচ্ছা, এই যে আমাদের পরোক্ষ করের উপরে ডিপেন্ডেন্স বাড়াতে হবে, প্রত্যক্ষ করের উপর ডিপেন্ডেন্স বাড়াতে হবে, এই কথা আমরা কোথা থেকে শিখেছি? কে বলেছে? এখানে যারা বলে গেলেন তারা কেউ নাই। তো কে আমাদেরকে বলেছে যে আমাদের প্রত্যক্ষ করের উপর ডিপেন্ডেন্স বাড়াতে হবে? আমরা শিখলাম কোথায় এই কথা? সারা পৃথিবীতে। আচ্ছা, আমি ডাইরেক্ট এক্সাম্পল দিই, শোনেন। কোনো একটা দেশের ট্যাক্সেশনের বিভিন্ন সোর্স থাকে। কোনো দেশের ট্যাক্সেশন সোর্স আর এক দেশের একরকম না। ধরেন বর্তমানে ইজিপ্টে একটা বড় রেভিনিউ আসে হচ্ছে ট্যুরিজম থেকে। থাইল্যান্ডের রেভিনিউ একটা বড় অংশ আসে হচ্ছে ওদের পর্যটন থেকে। সিঙ্গাপুরের রেভিনিউ একটা বড় অংশ আসে ওদের ইন্টারন্যাশনাল কার্গো হ্যান্ডলিং থেকে। এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর একটা রেভিনিউর বড় অংশ আসে ওদের তেল বিক্রি করা টাকা থেকে। রিসেন্টলি তারা ভ্যাট ইন্ট্রোডিউস করছে। ইউরোপ আমেরিকার দেশগুলোতে তাদের এমপ্লয়মেন্ট প্রায় 100%-এর কাছাকাছি। তাদের আয় মানে ইনকামটা বেশি, ইনকাম থেকে অ্যাড সোর্সে ডিডাকশন হয়ে যায়। সেখানে এই প্রত্যক্ষ করার উপরে ডিপেন্ডেন্স বেশি। তারপরেও সেখানে কতগুলো সার্ভিস ইকোনমি আছে। এই যে আপনার সুইজারল্যান্ডে, আপনার ইউকেতে, তাদের তো সার্ভিসের উপরে ডিপেন্ডেন্স বেশি। আমি বেশি কথা বাড়াবো না। আমি বললাম যে দিস ভেরি কনসেপ্ট ইজ কনসেপচুয়ালি ফ্লড। এগুলো ভুল কথা। সঠিক কথা হলো যে দেশের করের সোর্স যেমন, সেই দেশে সেভাবে কর আদায় হবে। আমাদের দেশ কি, আমরা এখন মাত্র কৃষি অর্থনীতি থেকে আমরা মাত্র শিল্প অর্থনীতির দিকে যাচ্ছি। আমাদের এখনও সার্ভিস বিকাশ হয়নি। আপনি এখন কেমনে বলেন যে আপনি আপনার প্রত্যক্ষ কর আপনার করে আপনার ডিপেন্ডেন্স বাড়াতে হবে, পরোক্ষ করে কমাইতে হবে? এসব ভুল কথা। এই গেল একটা কথা গেল। যারা আমার কথা শুনবে তারা কেউ নাই। আমার দ্বিতীয় কথা হলো আজকে যে আলোচনা হলো, সে আলোচনা যদি আমরা সামারাইজ করি তাহলে দাঁড়ায় খুব ভালো আলোচনা হয়েছে। যিনি প্রেজেন্ট করেছেন তিনি অত্যন্ত দক্ষ। তিনি একজন অ্যাকাউন্ট্যান্ট, তিনি একজন অডিটর, তিনি একজন ইনকাম ট্যাক্স প্রফেশনাল। উনি স্নেহাশিসবাবু খুবই একজন দক্ষ প্রফেশনাল। যারা আলোচনা করেছেন, মাসুর রিয়াজ সাহেব সহ সবাই, প্রত্যেকে, বিশেষ করে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, উনি তো খুব প্যাশনেটলি বলেছেন। সবাই সঠিক কথা বলেছেন। আমি খুব সামারাইজ করে দিয়ে একটা কথা বলি। এই যে কথাগুলো এখন বলা হলো, এর মধ্যেও দ্বিচারিতা কোথায়? আপনিই বলতেছেন যে প্রত্যক্ষ করের উপরে ডিপেন্ডেন্স বাড়াতে হবে, আর আপনি বলে গেলেন যে টিডিএস রিমুভ করতে হবে, আপনি বলে গেলেন যে ভিডিএস রিমুভ করতে হবে। তাহলে আপনি কেমনে প্রত্যক্ষ করের উপরে আপনি ডিপেন্ডেন্স বাড়াবেন কীভাবে? তো এই হলো প্রেজেন্টেশন নিয়ে আমার কথা। এইখানে কি হচ্ছে সেটা ছিল এই সমস্যা, ওই সমস্যা, আমার ভ্যাট বেশি, আমার ভ্যাট কমাইতে হবে, এইটা ছিল। কিন্তু আপনারা বলেন, এখানে কি এমন কোনো সাজেশন কেউ দিয়েছে যে কীভাবে সরকার রেভিনিউ বাড়াতে হবে? কীভাবে দিয়েছে? কেউ দিয়েছে? তো শুধু আপনার কথা বলবেন রেভিনিউ কমাইতে হবে, তো রেভিনিউ বাড়াইতে হবে কি সেটা বলা লাগবে না? কন্টিনিউয়াসলি আপনার বাজেট বাড়তেছে, কন্টিনিউয়াসলি আপনি বলতেছেন যে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, কন্টিনিউয়াসলি আপনি বলতেছেন যে হাসপাতাল বানাইতে হবে, তো রেভিনিউ আসবে কোত্থেকে? এগুলো তৃতীয় পয়েন্টে আসে। আর একটা কথা, আমি দুইটা কথা বলে শেষ করে দেব। ফরিদ স্যার বলে গেছেন যে প্রচুর কথা বলা হয়েছে, আসলে কাজ করা হয়নি। আমি শোনেন, ব্যক্তিগতভাবে আমি মিডিয়াতে যাই না। মাসুর ভাই আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য আমি আসছি। যেহেতু এটা একেবারে ট্যাক্সের সাথে ছিল, তো এই জন্য আমি আসছি। প্রচুর কথা বলা হয়েছে, কোনো কাজ হচ্ছে না। ধরেন এই যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে আপনি যত বিতর্ক যাই বলেন, আপনি বলতে পারেন আমার জিডিপি অনেক বেশি, হিসাব করা ভুল হয়েছে, হিসাব করা কী হয়েছে সেটা আমরা এখন সমাধান করতে পারবো না। কিন্তু আমরা যেটা এখন আমাদের সামনে দেখতেছি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 6.6, এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। লোয়েস্ট না, আমার মধ্যে একবারেই লোয়েস্ট।
2010-11-12 সালের দিকেও ট্যাক্স জিডিপি রেশিও 10-এর কাছাকাছি ছিল, কমতে কমতে এই অবস্থায় আসছে আসা। তাহলে কমতে কমতে যে অবস্থায় আসলো, আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন তো যে সমস্যাটা কোন জায়গায় হলো, প্রশ্ন করে দেখেন নিজের কাছে। তো গত এই যে ধরেন ভ্যাট ইন্ট্রোডিউস হয়েছে 36 বছর, তো গত 36 বছর কথাই আমি ধরি, বা ধরেন গত নতুন আইন আসলো তাও তো প্রায় অনেক হয়ে গেল। আমরা কি করলাম আর কোথায় ভুল হলো? শোনেন, আমার কথা শোনেন। ভুল হয়েছে এই জায়গায় যে আমি একটা বললাম না যে কনসেপচুয়ালি ফ্লড আমরা চিন্তাভাবনা করি, আমাদের সমস্ত চিন্তাভাবনা কনসেপচুয়ালি ফ্লড। রেভিনিউ সেক্টরে কোনো কথা বেসিক্যালি দেশের কোনো ব্যক্তি বলে নাই, কোনো ইকোনমিস্ট বলে নাই, কোনো গবেষক বলে নাই, কোনো সিভিল সোসাইটি লিডার বলে নাই, কোনো অথরিটি সম্পন্ন ব্যক্তি বলে নাই। রেভিনিউ সেক্টরের সমস্ত কথা বলেছে দাতা গোষ্ঠী এবং সংস্থা। দাতা গোষ্ঠীর সংস্থা যে কথা বলে সেই কথা কিন্তু আমরা বারবার বলতে থাকি। এই যে পলিসি বাস্তবায়ন আলাদা কথা, এই কথা কে বলেছে? আপনার বলে এই কথা কে বলেছে? আপনি গবেষণা করে বলেছেন? এই দেশের কোনো ব্যক্তি গবেষণা করে বলেছে? না, IMF বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, সেই কথা আমরা বলতেছি, নাচতেছি, যাও কাকি। তো আমি আর কথা বাড়াবো না। শোনেন, আমার শেষ কথা হলো, আমি এখন যেটা বললাম যে আমরা যারা এই কথাবার্তা বলি, আমরা নিজেরা বিশ্বাস করে বলি না, আমরা গবেষণা করে বলি না, আমরা কনফিডেন্টলি বলি না, আমরা আরেকজনের কথা শুধু আমরা রিলে করতে থাকি। এই শোনেন, এই সমস্ত কারণে গত 56 বছরে কোনো উন্নতি হয় নাই। এই 6.6 কেন? কারণ হলো যত কথা বলি সব ভুল বলেছি। কনফিডেন্টলি কোনো কিছু বলতে পারি নাই, কনফিডেন্টলি কোনো কিছু করতে পারি নাই, এই জন্যে ভুল হয়েছে। এখন আসেন, আমি সব শেষের সমাধান দিয়ে দেবো। আমি শুধু ওই কথা বলে ছেড়ে দিই না। আমি কথা কম বলি, কাজ বেশি করি। আমি ছোটোখাটো কাজ করার চেষ্টা করি। কেমন কাজ করি আমি আপনাকে বলি কেমন কাজ করি। আমি ধরেন এই প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমি মেনলি ভ্যাট নিয়ে কাজ করি। আমি আজকে 31 বছর বাংলাদেশের রেভিনিউ সেক্টরে আমি কাজ করতেছি। প্রায় 30 বছর সরকারের সাথে ছিলাম, এখন আমি বাইরে আছি। তো আমি এখন ট্রেনিং, কনসালটেন্সি, এই অ্যাওয়ারনেস জেনারেশন সব কাজের সাথে আমি জড়িত। আমি মেনলি ভ্যাট নিয়ে কাজ করি। প্রচুর মানুষের আমি ফ্রি, আমি মোবাইলে আমি ফোন করলে বা SMS দিলে আমি সমাধান দিয়ে দিই। তো আমি প্র্যাকটিক্যাল কাজ করার চেষ্টা করি। এখন আসেন, সব শেষ কথা বলে আজকে শেষ করি। সেটা হলো, সমস্ত কথা ভুল বলা হয়েছে, সমস্ত পদক্ষেপ ভুল ছিল। এটা আমার কথা না, এটা হলো ফলাফল। এই ফলাফল দেখেন, ফলাফল যদি আপনার খারাপ থাকে তাহলে সব কথা ভুল ছিল, সব পদক্ষেপ ভুল ছিল। সঠিক কি? শোনেন, সঠিক এবার বলি। আমাদের অর্থনীতিতে আমাদের রেভিনিউ বিষয়ে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিতে বলেন, আমি অনেক চিন্তা করে দেখছি যে সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যা হলো যে সেল হচ্ছে, বিক্রি হচ্ছে। এই বিক্রির কোনো সঠিক তথ্য কারোর কাছে নাই, সরকারের কাছে তো নাই। মানুষ ভ্যাট ফাঁকি দেয় বিক্রি কম দেখিয়ে, মানুষ ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় বিক্রি কম দেখিয়ে, মানুষ অ্যাকাউন্ট মিসম্যাচ করে বিক্রি কম দেখিয়ে। এই কারণে ডেটা ম্যানেজমেন্ট মিসম্যাচ হয়ে যায়। আমি একেবারে আজকে বেসিক কথা আপনাদেরকে বললাম, আমি আবার রিপিট করে আপনারা ভালো করে শুনে রাখেন। আমাদের একেবারে মেইন সমস্যা হলো, আমাদের রেভিনিউ কালেকশানে বলেন, আমাদের ম্যাক্রো ইকোনমিতে বলেন, মেইন সমস্যা হলো যে মানুষ শুধু বিক্রি ফাঁকি দেয়, বিক্রির তথ্য গোপন করে। সে বিক্রি তথ্য সে ভ্যাটে দেখায় না, বিক্রি তথ্য সে ইনকাম ট্যাক্সে দেখায় না, বিক্রি তথ্য সে অ্যাকাউন্টসে দেখায় না, বিক্রি তথ্য আমার মেইন ডেটা ম্যানেজমেন্টের মধ্যে আসে না। এটা হলো, আপনি জেনে রাখেন, এটা হলো আজকে আপনার টেক অ্যাওয়ে। আজকে আপনি এটা জানছেন, এটা আপনি আজকে শিখছেন। আমার এই কথার উপর আপনি গবেষণা করেন, আমার এই কথার উপরে আপনি কাজ করেন। এখন শোনেন কী করতে হবে, কি শোনেন, আমাদের এখন সবচেয়ে বড় কাজ হলো এই বিক্রির তথ্য সরকারকে জানতে হবে। ফরিদ স্যার বলে গেছেন যে ওনারা যে প্রেজেন্টেশন দিয়ে, ওনারা যে রিপোর্ট দিয়েছেন, সেখানে 7-8 হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আমি বলি যে 500-600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে, এই যে ব্রড যে অটোমেশন আমরা বলতেছি না, এই ব্রড অটোমেশনের একটা অংশ হচ্ছে ইনভয়েস অটোমেশন, নেশন ওয়াইড ইনভয়েস সিস্টেম। এই নেশন ওয়াইড ইনভয়েস সিস্টেম চালু করতে হলে 500-600 কোটি টাকা বেশি লাগবে না। আমি অনেকের সাথে কথাবার্তা বলেছি, উনি বলছে তার থেকে কমে হয়ে যায়। শুনেন, আমি এই কথা বলে শেষ করবো, আমি আর কথা বাড়াবো না, মানুষ বেশি নাই। আমি আপনাদের বোঝার মতো করে খুব সিম্পল একটা কথা বলি। আমরা তো রেভিনিউ কালেকশন করতে চাই। আমাদের শোনেন, আমরা যত কথা বললাম না, এর সামারি হলো রেভিনিউ কালেকশন দূরে আমরা শুধু কমপ্লায়েন্স নিয়ে আসি, আমরা আসি, শুধু রেজিস্ট্রেশন বাড়াও, কমপ্লায়েন্স নিয়ে আসি। আমরা রেভিনিউ কোন দিকে যাইতেছে আমাদের খেয়াল নাই। আমি একটা সিনারিও বলি, আপনারা চিন্তা করে দেখেন তো, মনে মনে চিন্তা করেন। বাংলাদেশে কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নাই,
বাংলাদেশে কারোর কোনো টি আইন নাই, কেউ কোনো হিসাবপত্র সংরক্ষণ করে না। সিনারিও চিন্তা করেন, কেউ কোনো হিসাবপত্র সংরক্ষণ করে না, কোনো ভ্যাট অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার কেউ কারোর কাছে যায় না। আপনি স্বাধীনভাবে ব্যবসা করেন, কিন্তু একটা নেশন ওয়াইড ইলেকট্রনিক ইনভয়েস সিস্টেম আছে। একটা ইনভয়েসও এই সিস্টেমের বাইরে যাইতে পারে না। ইনফর্মাল ইকোনমি বলে কোনো ইকোনমি নাই। এভরি ট্রানজ্যাকশন ইজ বিং রেকর্ডেড। এই যে এক ভদ্রলোক আপনি তো বলে গেলেন যে দিল্লিতে ডাব খাইতে গেছেন, আপনি পেমেন্ট দিয়েছেন, তো তাহলে এটা আমরা কেন করতে পারতেছি না? সব শেষ কথা হলো, ও কেন করবে সেই ইনভয়েস কেন? আরে ভাই, সেটা আপনি আসেন, সেটা শুধু এত কথা বললে হবে না, আপনি আসেন, এটা করতে হবে। তাহলে এখন আসেন, আমাদের অল্প সময়ে অল্প ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম বেনিফিট পেতে হলে আমাদের নেশন ওয়াইড ইনভয়েস সিস্টেম করতে হবে। এরপরে আসবে ডিজিটাল পেমেন্ট। এখন আসেন, ওই ফাহিম ভাই বললেন কী জন্য করবে, শোনেন, দুইটা কথা বলে শেষ করব। এখন এটা করতে হবে তো আমরা অনেক বললাম, যে করা হয় না কেন? হ্যাঁ, না, আচ্ছা, না, আমি রিভার্স চিন্তা করি, আমার সময় নাই। এখন আর হ্যাঁ, শোনেন, এই গভর্নমেন্ট একজন মানুষ না, গভর্নমেন্ট কাজ একটা বিরাট একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, সেখানে একজনে কাজ করে না। সেখানে একটা পলিসি মেকিংয়ে কে কখন ইম্পর্টেন্ট হয়ে যায়, কখন কোন গ্রুপ ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা অনেক বিষয়। আপনি যে অর্গানাইজেশনে কাজ করতেছেন, আপনি আপনার কাছে জিজ্ঞেস করে দেখেন, যে অর্গানাইজেশনে আপনি কাজ করেন, সে অর্গানাইজেশনে আপনার ইচ্ছা কতটুকু রিফ্লেক্টেড হয়, এই কথাটা আপনি চিন্তা করে দেখেন। আচ্ছা, এবার আসেন, সব শেষ কথা বলে যাই আমি, সেটা হলো এই যে ইনভয়েসিং চালু করতে হলে আমি এখন বলবো যে শুধু সরকারের উপর ডিপেন্ড করে থাকেন না, বেসরকারকে আগিয়ে আসতে হবে। অনেক দেশে বেসরকার আগিয়ে আসছে, আমরা শুধু কথা বলে চলে যাই, আমরা কিছু করি না। বেসরকারে আগিয়ে আসতে হবে, বেসরকারে আগিয়ে এসে সরকার বেসরকার একসাথে হয়ে এটা করতে হবে। আপনারা এই কথা বলা, এই আয়োজন করা, এই সমস্ত কম করে এখন এই পয়েন্টে আসেন যে আমরা নেশন ওয়াইড ইলেকট্রনিক ইনভয়েস চালু করব, আমরা একটা কমপ্লিট ডিজিটাল সলিউশন করব। এই জন্য সবাইকে ডাকেন, কে ফাইন্যান্স করবেন আসেন, কে কাজ করবেন আসেন। আমার পয়েন্টটা হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে আমি ভলান্টারিলি কেন এই ইনভয়েস থেকে যাব? তখন আপনি চিন্তা করে করবেন, যদি পুলিশ দিয়ে করেন তাহলে করেন। তখন আপনি এটা করার জন্য ডাকেন, তখন আপনি ঠিক করেন যে আসলে ভ্যাট দেওয়ার দায়িত্ব তো নিবন্ধিত ব্যক্তির, ভ্যাট দেওয়ার দায়িত্ব কনজিউমারের। তখন আপনি ঠিক করেন যে ঠিক আছে 10% নিব, শোনেন, তখন ঠিক করেন যে 10% নিব, 10%-এর 8% পাবে সরকার, 1% পাবে টেকনোলজি অপারেটর, 1% পাবে যে দিবেন। এটা উপরে তখন ঠিক করেন। কিন্তু আপনি সব আলোচনা বাদ দিয়ে আপনি এই আলোচনায় আসেন, আপনি প্রাইভেট সেক্টরকে ডাকেন, সরকারকে ডাকেন, টেকনোলজি অপারেটরকে ডাকেন, এক্সপার্টকে ডাকেন, বলেন আমরা এখন করবো, ফাইন্যান্সিয়ালকে ডাকেন, বলেন আমরা এখন করবো, আসো, এখন করা শুরু করতে হবে, আসলে আমরা ঠিক করি হাউ টু ডু ইট। তো অনেক ধন্যবাদ, আমি অনেক কথা বললাম। আমি যে বলেছি তার মেন কয়েকটা কথা হলো, আমরা কনসেপচুয়ালি ফ্লড কথাবার্তা বলি। আজকের এই থিমটাও ফ্লড ছিল, এবং এই যে করা হয়েছে এগুলো ফ্লড। এইটা হলো আমার সংগঠনের আমরা এবার প্রস্তাব দিয়েছি, এখানে মেনলি ভ্যাটের প্রস্তাব আছে, আমরা ভ্যাট নিয়ে কাজ করি, তো ভ্যাটের প্রস্তাব আছে, আপনারা করে দেখেন। তো তাহলে সব শেষ কথা হলো, আপনারা এখন কী করতে হবে এই দুই কাজ যায়েন না, এখন শুধু বলতে থাকেন যে এটা আমরা করবো, আসেন আমরা করি। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।